নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজ রাশিফল আলোচনা করব। রাশিফল আজ রাশি হচ্ছে মেষ রাশিতে আরম্ভ করব। আজ দিনটি রবিবার 5ই অক্টোবর 2025। মেষ রাশি যে আরম্ভ করছে, ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবে। নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে, শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন। ঘরের পরিবেশ অনুকূলে থাকলেও বাইরের পরিবেশ তেমন উপযুক্ত হবে না। বাড়ি পরিজন নিয়ে ভ্রমণ হতে পারে। উচ্চশিক্ষায় বাধা আসতে পারে। প্রেমের ক্ষেত্রে খুব একটা শুভপ্রদ। নিজের ধৈর্যের জন্য প্রশংসা পেতে পারেন। সংসারে বা ব্যবসায় বিশেষ পরিবর্তন দেখতে পাবেন। মেষ রাশির পর রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির প্রতিবেশীর সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে। ঋণের পরিমাণ বাড়তে পারে। মধুর ব্যাপার আপনাকে জনপ্রিয় করে তুলবে। সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা। ব্যবসায় লোকের সঙ্গে বিবাদ হতে পারে। নিজের ব্যবহারে সম্মান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আত্মীয়ের সঙ্গে মনোমালিন্য। কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে মানিয়ে চলতে হবে। দাম্পত্য কলহ বাধার আশঙ্কা রয়েছে। এটি হচ্ছে বৃষ রাশি। এরপর রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি হচ্ছে কোনো আধ্যাত্মিক কাজে যোগ দিতে হতে পারে। কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে। শারীরিক সমস্যার সমাধান। অতিরিক্ত বন্ধুপ্রীতি আপনাকে ভোগাতে পারে। প্রতিবেশীর চাপে আপনাকে ব্যবসার ক্ষতি হতে পারে। স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন। গুরুজনের স্বাস্থ্যে উন্নতি লক্ষ্য করা যাবে। সন্তানের কাজে গর্ববোধ, প্রশাসনিক দায়িত্ব ব্যাঘাত করতে পারে। অতিরিক্ত ব্যয় চিন্তায় ফেলতে পারে। পুরনো ব্যথা বাড়তে পারে। মিথুন রাশির পর রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির হচ্ছে অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ নষ্ট হতে পারে। উচ্চশিক্ষার পরিকল্পনা সফল হবে। প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই ভালো হবে। চক্ষু পীড়ার যোগ। কোনো ভালো চিন্তা আপনাকে সারাদিন আচ্ছন্ন রাখবে। পার্থিবের যোগ দেখা যাচ্ছে। মামলা মোকদ্দমা থেকে দূরে থাকাই ভালো হবে। বাড়িতে আত্মীয় সমাবেশ হতে পারে। সকলের কাছে নিজের মেধা প্রকাশের সুযোগ পাবেন। সমাজের কাজে বেশি না যাওয়ায় শ্রেয় মানহানির আশঙ্কা। কর্কট রাশির পর রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির হচ্ছে প্রেমের বিষয়ে খুব ভেবেচিন্তে পা বাড়ানো উচিত। শেয়ার বাজারে লাভ দেখা যাচ্ছে। খুব চিন্তা করে এগোন। কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারে। বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি। যে কোনো কাজের চেষ্টা করতে পারেন, ফল শুভ হবে। এবং বাড়িতে কারো বিয়ে নিয়ে চিন্তা আলোচনা হতে পারে। সন্তানের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখুন। রাস্তায় ছোটখাটো আঘাত লাগতে পারে। সিংহ রাশির পর রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির হচ্ছে স্ত্রীর জন্য বিশেষ কাজের সুযোগ পাবেন। কোনো দুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে। নানা ধরনের শারীরিক অসুস্থতা যোগ। গৃহ নির্মাণে বাধা আসতে পারে। সপরিবারে ভ্রমণ হতে পারে। যানবাহন চালানোয় বাড়তি সতর্কতা থাকুন। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা। নিজের কৌশল ব্যবসায় উন্নতির সুযোগ। কন্যা রাশির পর রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভালো পাবেন। পরিবেশে প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। কারো প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত দিয়ে দেবেন না। পরিবারে অশান্তি মিটে যাওয়ার সংকেত। অতিরিক্ত কথা বলে বিবাদে যোগ। পেটের সমস্যা একটু থাকবে। পরিবারের পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন। তুলা রাশির পর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি হচ্ছে কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার সুযোগ আছে এবং বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে। ব্যবসায় দুশ্চিন্তা বৃদ্ধি। আপনার কোনো আচরণ লোকের খারাপ লাগতে পারে। শরীরে যন্ত্রণা বৃদ্ধি। ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা। শত্রু ভয়
বাড়তে পারে। চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে নতুনভাবে বন্ধুত্ব শুরু হতে পারে। কাজের জায়গায় সুনাম বৃদ্ধি পাবেন, দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে পারে। সন্তানের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য কোনো জটিল সমস্যা আপনাকে ভোগাতে পারে। বৃশ্চিক রাশির পর রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির হচ্ছে আজকের রাশিফল। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। প্রতিযোগিতামূলক কাজের জয় আশা রাখতে পারেন। কর্মস্থানে কিছু ভুল সংশোধনের জন্য মিথ্যা আশ্রয় নিতে হবে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে রুক্ষতা বাড়বে। যে কোনো আলোচনা থাকলে সেরে ফেলুন। শারীরিক দুর্বলতা ভোগান্তি কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য সুনাম বাড়তে পারে। গুরুজনের কথায় মনোযোগ দেওয়া প্রয়োজন। বিশেষ কোনো কাজের সুযোগ আসতে পারে। বাড়ির দায়িত্ব পালনে সক্ষম হবে। ধনু রাশির পর রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি হচ্ছে ধর্ম বিষয়ক আলোচনা আপনার সুনাম বৃদ্ধি পাবে। মাত্রাছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক সমস্যা হতে পারে। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসার ব্যাপারে মনোবল শক্ত করুন। কাউকে পরামর্শ না দেয় ভালো হবে। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা। মানুষের সেবায় শান্তি লাভ। গুরুত্বপূর্ণ কাজে বিপত্তি ঘটতে পারে। দাম্পত্য জীবনে হঠাৎ করে অশান্তি শুরু হতে পারে। মকর রাশির পর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাড়তে পারে। শরীরের সমস্যা, বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনা বাধা আসতে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি করতে পারে। মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভালো হবে। সংসারে শান্তি বজায় থাকবে। পুরনো শত্রুর কাছে থেকে বন্ধুর মতন ব্যবহার পাবেন। কুম্ভ রাশির পর রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি হচ্ছে সকলের সঙ্গে খুব কথা বুঝে বলুন। সন্তানদের নিয়ে সংসারে কলহ বৃদ্ধি সৃষ্টি হতে পারে। আইনি সমস্যায় পড়তে পারেন। নিজের প্রতিভা বিকাশে বিশেষ দিন। কোনো ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। আবেগের বশে কাজ করলে আপনার বিপদ বা হতে পারে। আমাশা জাতীয় রোগ কষ্ট পেতে পারেন। বাড়ির পরিবেশ অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। উচ্চশিক্ষার জন্য বিশেষ সুযোগ আসতে পারে। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় মাতা दी, জয় গুরু বন্দে।